ওকে, এই পর্যায়ে শিখবো আমরা ট্রান্সলেশনে কোনো কাজ করতে হয় বা হতো এই সংক্রান্ত রুলস। কোনো কাজ করতে হয় বা হতো এই সংক্রান্ত রুলস পড়ব। এখন আসেন, কোনো কাজ করতে হয় বা হতো বোঝাতে কি বুঝি আমরা? কোনো কাজ করতে হয় বা হতো, সো বর্তমান বা অতীতে এখানেও দুইটা কেস, বর্তমানকালে অথবা অতীতকালে এরকমটা ঘটবে। সো বর্তমানে বা অতীতে কোনো কাজ করতে হয় বা হতো বোঝাতে B2 প্লাস V1 ব্যবহার করে অনুবাদ করতে হয়। B2, এই বি মানে আমরা জানি হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করে কাজটা করতে হবে। সো কোনো কাজ করতে হয় এটা বর্তমান, কোনো কাজ করতে হতো এটা হলো অতীত। সো আমরা এখান থেকে B2কে দুই ভাগ করব, এম ইজ আর, আর একটা হলো ওয়াজ ওয়ার। কোনো কাজ করতে হয় আর কোনো কাজ করতে হতো। দেখেন, কোনো কাজ করতে হতো আর কোনো কাজ করতে হয়েছিল সেগুলো কিন্তু না, ঠিক আছে? ট্রান্সলেশনের টিপস এই তো, এগুলোই ছোট ছোট টিপস যে আপনি কিভাবে ট্রান্সলেশনটা সাজাবেন। বর্তমানে কোনো কাজ করতে হয় এরূপ বোঝাতে M2 is to R2 plus V1 বসবে। আমরা একটা উদাহরণ দেখি। বর্তমানকালে কোনো কাজ করতে হয় এরকমটা বোঝাতে, বর্তমানকালে কোনো কাজ বোঝাতে, যেমন আমাকে প্রতিদিন সকালে হাঁটতে হয়। আমাকে প্রতিদিন সকালে, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, আমাকে সাবজেক্ট, হাঁটতে হয় এটা হলো ভার্ব। সো কোনো কাজ করতে হয়, I am to work at morning, I am to work at morning, ডেইলি হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে এই যে M2 বসছে, তাই না? প্যাসিভ বাক্যে M2 is to R2 এর সাথে কি হবে? B প্লাস V3 হবে, আর কিচ্ছু না। প্যাসিভ বাক্যে হবে M2 is to R2 এগুলোর সাথে V2। যেমন আমরা যদি এরকম বলতে পারি যে কিভাবে এরকম বলা হয় যে যদি এরকম বলেন যে এটাকে প্রতিদিন নিতে হয়, মানে হচ্ছে প্রতিদিন ছাতা নিতে হয়, তার মানে হচ্ছে আপনি যদি বলেন যে প্রতিদিন কলম নিয়ে যেতে হয় বা কলম নিতে হয়, তা আপনি বললেন যে এখানে পেন সাবজেক্ট, বা আপনি যদি মনে করেন এটাকে প্রতিদিন নিতে হয়, তাহলে আপনি বললেন এরকম, ইট ইজ টু বি টেকেন এভরিডে। এটা প্যাসিভ মুড। দেখেন, ইজ টু বি প্লাস V3, তার মানে এটাকে প্রতিদিন নিতে হয়, এটা কাউকে নেয় তা না, এটাকে মানে আপনি হচ্ছে এখানে যে কোনো একটা কলম অথবা আমব্রেলা কোনো একটা কিছু প্রতিদিন নিতে হয়। সো এটা হলো প্যাসিভ মুড। তো প্যাসিভ মুডে আমরা M2 is to R2 এর সাথে B প্লাস V3 ব্যবহার করব। ওকে, আই এম টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং, হ্যাঁ আই এম টু ওয়াক আপ দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর আসেন, তাহলে আমরা দেখলাম হলো কোনো কাজ করতে হয় বোঝাতে M2 is to R2 প্লাস V1 বসে, আর প্যাসিভ মুডে M2 is to R2 প্লাস B প্লাস V3 বসে। এখন দেখেন, অতীতকালে কোনো কাজ করতে হতো, আগেরটা হচ্ছে করতে হয় বোঝাতে বর্তমান ছিল, আর এটা হচ্ছে অতীতকালে কোনো কাজ করতে হতো। ক্যামেরাটা চেঞ্জ করেন তো স্যার, নাকি না স্ট্রিম রিকানেক্ট দিচ্ছি। আচ্ছা, অতীতে কোনো কাজ করতে হতো এরকমটা বোঝাতে আমরা কি ব্যবহার করব? ওয়াজ ওয়ারের সাথে V1। এই যে যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি এখানে যে আই ওয়াজ টু ওয়াক অ্যাট মর্নিং ডেইলি, আমাকে প্রতিদিন সকালে হাঁটতে হতো। তাহলে কোনো কাজ করতে হতো আর কোনো কাজ করতে হয়, দুইটা কিন্তু দুই সেন্স। যেটা হয় এটা হলো প্রেজেন্ট টেন্সে M2 is to, আর যেটা করতে হতো ওটা হচ্ছে পাস্ট টেন্সে ওয়াজ টু অথবা ওয়ার টু ব্যবহার করতে হবে। আচ্ছা, প্যাসিভ বাক্যে একই রকম, শুধুমাত্র একটা বি বসবে আর তার সাথে V3 বসবে, সেম কেস, একই জিনিস, আর কিচ্ছু না। প্যাসিভ কর্তা হলেই বুঝতে পারবো আমরা। ওকে, এখন আমরা এগুলো একটু প্র্যাকটিসে যাই, প্র্যাকটিসে গেলে হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে। 1 নম্বরটা বলেন, একজন নতুন শিক্ষার্থীকে ডাক্তার হবার জন্য 5 বছর কঠোর পরিশ্রম করতে হয়। এই যে পরিশ্রম করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয় 5 বছর ডাক্তার হবার জন্য একজন নতুন শিক্ষার্থীকে। তাহলে আমরা বাক্যের এই জিনিসগুলোকে ছোট ছোট সেগমেন্ট অনুসারে এভাবে ভাগ করে নেব, দেন আমরা এগুলোকে ট্রান্সলেট করার জন্য বসাবো। তো বলেন প্রথমটা কি হবে? আনসার প্রথমটা কি হবে? একজন নতুন শিক্ষার্থীকে, তাহলে এইটার ইংলিশ আগে করবেন, এটা হলো বাক্যের সাবজেক্ট, সাবজেক্ট। তার মানে আপনাকে একজন নতুন শিক্ষার্থীর ইংলিশ করতে হবে অ্যান এন্ট্রান্ট, একজন নতুন শিক্ষার্থীকে কঠোর পরিশ্রম করতে হয়, পরিশ্রম করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়।
কঠোর পরিশ্রম করতে হয়, তার মানে M2 is to R2, তার মানে এখানে হবে is to work hard, is to work hard, কঠোর পরিশ্রম করতে হয়। আচ্ছা 5 বছর, আচ্ছা এইগুলো আমরা একটু টাইম লিখি, এটা হলো টাইম, অ্যাডভার্ব অফ টাইম, এটা হলো অ্যাডভার্ব অফ রিজন, তাই না? আচ্ছা তার মানে আমরা ম্যানার প্লাস টাইম, SFNOCMPTR, আগে বসাবো প্লেস, পরে বসাবো টাইম, টাইমের পরে বসাবো রিজন। তাহলে an entrant is to work hard for 5 years, কয় বছরের জন্য? work hard for 5 years, for 5 years, আবার ফর অথবা এখানে টু বি এ ডক্টর, টু বি এ ডক্টর মানে ডক্টর হবার জন্য, এখানে টু বি দিলেই হবে, টু বি এ ডক্টর অথবা টু বিকাম এ ডক্টর, টু বি এ ডক্টর। হামিদুর এ বিগিনার স্টুডেন্টস, কোনো সমস্যা নাই, দিতে পারেন এ বিগিনার স্টুডেন্টস, এ বিগিনারও দিতে পারেন। An entrant is to work hard for 5 years to be a doctor, মানে ডাক্তার হওয়ার জন্য তাকে 5 বছর কঠোর পরিশ্রম করতে হয়। তার মানে এখানে মূল থিমটা, আমাদের মূল লার্নিংটা হচ্ছে এই যে M2 is to R2 এর সাথে V1। আচ্ছা 2 নম্বরটা বলছে আমাকে তাহার সহিত দেখা করিতে হয়, সাবজেক্ট দেখা করিতে হয়, এইটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের চেহারাটা এখানে করিতে হয়, ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাহার সাথে উইথ হোম, এটা হলো অবজেক্ট, ব্যাস এখন আমরা সাজাই, আমাকে আই দেখা করিতে হয়, তার মানে হচ্ছে করিতে হয় M2 is to R2, I am to meet অথবা I am to see ও দিতে পারেন, উইথ এখানে উইথ না দিলে হচ্ছে সরাসরি হার দিলেই হবে, এখানে হার অথবা হিম, যেহেতু এখানে বোঝা যাচ্ছে না ছেলের নামে, সেজন্য আমরা হার অথবা হিম যে কোনো একটা দিলেই হবে। লিখছেন? লিখে নিতে হবে। আমাদের এই ট্রান্সলেশনের যে টিপসগুলো দিচ্ছি আপনাদেরকে প্রতিদিন, এই টিপসগুলো আপনাদেরকে খুব হেল্প করবে। আর আপনি যখন প্যাসেজ ট্রান্সলেশনে যাবেন, এইগুলোর মাধ্যমে ছোট ছোট রুলসকে একসাথে করেই কাজগুলো করতে হবে। তাহলে আমাকে তাহার সহিত দেখা করিতে হয়, আই অ্যাম টু মিট হার অথবা আই অ্যাম টু সি হার। আচ্ছা, এরপর আর দুইটা উদাহরণ দিলেই ক্লাসটা শেষ হবে। দেখেন বলছে, যদি আমাদের লোকজন এ বিষয়ে দেশ রক্ষা করতে হয়, এটাকে পুনঃপ্রবর্তন করতে হবে, পুনঃপ্রবর্তন করতে হবে। এটা আসছে 34তম বিসিএস এর একটা লাইন, এটা 38তম বিসিএস এর একটা লাইন। তো এখন যদি আমাদের লোকজন ও এই বিষয়ে দেশ রক্ষা করতে হয়, এটাকে পুনঃপ্রবর্তন করতে হবে। আচ্ছা, এইখানে দেখেন দেশকে রক্ষা করতে হয়, এটা হলো ফাইনাইট ভার্ব। আচ্ছা, এটাকে পুনঃপ্রবর্তন করতে হবে, এটা আমরা অলরেডি একটা জায়গাতে করেছিলাম, করতে হবে। যদি আমাদের লোকজন ও এ বিষয়ে, আচ্ছা তার মানে দুইটা কথা বলতেছে, যে আমাদের লোকজন এবং এ বিষয়ে দেশকে রক্ষা করতে হয়, এটাকে পুনঃপ্রবর্তন করতে হবে। এখন আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে ট্রান্সলেশন করব বলেন, আপনারা একটু শুরু করেন। শুরু করেন। প্রথম কথা হচ্ছে যে এটাকে পুনঃপ্রবর্তন করতে হবে, এইটুক যদি আপনারা শেষ করে ফেলতে পারেন, আমরা কিন্তু এই যে করতে হবে, এটার ইংলিশ কি? ইট হ্যাজ টু বি রিইন্ট্রোডিউসড। রিইন্ট্রোডিউসড, এটাকে পুনঃপ্রবর্তন করতে হবে, আমরা এইটুক লিখে নিলাম, ইট হ্যাজ টু বি রিইন্ট্রোডিউসড। আচ্ছা, এরপর দেখেন আমরা হচ্ছে এই যদির অংশটাকে আমরা এখন ট্রান্সলেশন করব। ইট হ্যাজ টু বি রিইন্ট্রোডিউসড, কেন হ্যাজ টু বি দিলাম? কারণ এটা হলো এটাকে প্যাসিভ মুডে। হ্যাঁ, আচ্ছা, এবার হলো আমরা ইফ যুক্ত অংশ ব্যবহার করব। ইফ আমাদের লোকজন ও এই বিষয়ে, তার মানে এখানে এটাকে আমরা ট্রান্সলেশন, আমাদের লোকজনের ইংলিশ কি হবে? ইফ
আওয়ার মেন অ্যান্ড এই বিষয়ে ফর দ্যাট ম্যাটার দেশকে রক্ষা করতে হয়, দেশকে রক্ষা করতে হয়। দ্য কান্ট্রি ইফ আওয়ার ম্যান অ্যান্ড ফর দ্যাট ম্যাটার, যদি আমাদের লোকজন এবং এই বিষয়ে দেশকে রক্ষা করতে হয়। দ্য কান্ট্রি এখানে কি ব্যবহার করতে পারি? আর টু বি সেভড, প্যাসিভ মুড কিন্তু এখানে, অথবা ইজ টু বি সেভড দিতে পারি। আচ্ছা, এখানে এই বিষয়ে দেশকে রক্ষা করতে হয়, এখানে প্যাসিভ মুড, কারণ দেশকে রক্ষা করবেন, তাই না? এটাকে আমরা কমা দিয়ে সেপারেট করে দিতে পারি। ইজ টু বি সেভড, এটাও প্যাসিভ মুড। কেন প্যাসিভ মুড? কারণ হলো দেশকে রক্ষা করতে হয়, দেশ তো নিজে নিজেকে রক্ষা করবে না, আমরা দেশকে রক্ষা করব। এই কারণে আমরা এই টু বি সেভড ব্যবহার করলাম। ইজ টু বি সেভড, ইজ টু বি তো লিখছি ওই পাশে, সেভড। হামিদুর বলছেন হচ্ছে আই এম টু মিট হিম। আচ্ছা দেখেন, এই সেন্টেন্সটা একটু বড়, বাট আমরা যতগুলো সেন্টেন্স ছোট ছোট করে আনি, আসলে ওগুলো সব বড় বাক্য থেকেই কেটে কেটে এনে আপনাদেরকে দেখানো। 3 নাম্বারটা, ইট হ্যাজ টু বি রিইন্ট্রোডিউসড ইফ আওয়ার পিপুল, ইফ আওয়ার ম্যান অ্যান্ড ফর দ্যাট ম্যাটার, ওই বিষয়ে দ্য কান্ট্রি ইজ টু বি সেভড। ওকে, মানে দেশকে রক্ষা করতে হয়। এইটুক হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন আর কি। এরপর 4 নাম্বারটা, উন্নতি আপনিতেই ঘটে না, সাধন করতে হয়। আচ্ছা, এই সেন্টেন্সেও দেখেন এখানে বলা আছে সাধন করতে হয়। সাধন করতে হওয়া মানে কি? সাধন মানে হলো অর্জন, এখানে সাধন মানে অর্জন। উন্নতি সাবজেক্ট, আপনা আপনিতেই মানে হচ্ছে একা একাই, অটোমেটিক্যালি, যেটা অ্যাডভার্ব অফ ম্যানার। ঘটে না, এটা একটা ভার্ব। আচ্ছা, এই সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, একটা প্যাসিভ ভার্ব, একটা অ্যাক্টিভ ভার্ব। এটা 38তম বিসিএস আসছে। দেখেন তার মানে কি এত সহজ, আপনাদেরকে যারা ট্রান্সলেশন শেখায় একেবারে সহজ শেষ করে ফেলে, কিন্তু এই ধরনের সেন্টেন্স দিয়ে করা আর সহজ মুখ দিয়ে আসবে না। ওই জন্য আপনাদেরকে উদাহরণের আশ্রয়ে নিয়মগুলো জানতেই হবে, উপায় নাই, নিয়ম জানাই লাগবে যতই বলুক না কেন। এরপর আসেন, এখানে আমরা যদি সাবজেক্ট দুইটা পার্ট আছে, তাহলে দুইটা পার্টকে আমরা আলাদা করি। প্রথমে এই অংশটা করি যে উন্নতি আপনা আপনি ঘটে না, তাহলে আমরা এখানে কি করব? প্রোগ্রেস ঘটে না, তার মানে হচ্ছে টেক প্লেস। প্রোগ্রেস টেক প্লেস, এখানে আমরা প্রোগ্রেস, GRE প্রোগ্রেস। আচ্ছা, এখন বলছে যে ঘটে না, তার মানে ক্রিয়াটা হবে নেগেটিভ। প্রোগ্রেস ডাজ নট টেক প্লেস, মানে ঘটে না, প্রোগ্রেস ঘটে না অটোমেটিক্যালি, একা একা ঘটে না, সাধন করতে হয়, মানে এটাকে অর্জন করতে হয় বা এটাকে সাধন করতে হয়। তখন আমরা এখানে কি লিখব? ইট করতে হয়, ইট ইজ টু বি অ্যাকমপ্লাইজড। ইট ইজ টু বি অ্যাকমপ্লাইজড মানে এটাকে অর্জন করতে হয়, এটাকে অর্জন করতে হয় বা সাধন করতে হয়, মানে অর্জন করতে হয়। প্যাসিভ মুডে ইজ টু বি, বোঝাতে পারছি? তাহলে দেখছেন যে কোনো কাজ করতে হয়, করতে হবে, হয়েছিল, হতেও, এই যে নানান শব্দ দিয়ে যখন ফাইনাইট ভার্বকে সাজানো হবে, তখন সেই ফাইনাইট ভার্বগুলোকে কিভাবে আমরা উত্তর করব সেই প্যাটার্নটাই আজকে শিখলাম। হামিদুর বলছেন দ্য প্রসপারিটি ডাজ নট টেক প্লেস অটোমেটিক্যালি, ইট ইজ টু বি অ্যাকোয়ার্ড। ওকে, এটাকে অর্জন করতে হয়। অ্যাকমপ্লাইজড জায়গায় লিখছেন অ্যাকোয়ার্ড। তার মানে আমরা যখন ট্রান্সলেশন করব এরকম ভাবে নতুন নতুন শব্দ আসতে পারে, যে একই শব্দের নানান সিনোনিমাস ইউজ করতে পারেন, একেবারে এক্স্যাক্ট বাংলা ইংলিশ থাকবে এমনটা না। তো ঠিক আছে, এই ছিল হচ্ছে আপনাদের সাথে ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিসের আজকের আলোচনা। আশা করি সব কিছু বুঝেছেন আপনারা। অশেষ ধন্যবাদ। ট্রান্সলেশন তৃপ্তি সহ শেখার জন্য অবশ্যই সংগ্রহ করবেন 9 কোড অফ ট্রান্সলেশন। 9 কোড অফ ট্রান্সলেশন এই বইটার সাথে থাকলে আপনার জন্য এই টিপস অ্যান্ড প্র্যাকটিসগুলো খুব সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।